নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন উপস্থিত রয়েছি মেলা প্রাঙ্গণে, যেখানে সকলেই আপনারা জানেন যে ইতিমধ্যে পৌরপিতা শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় চলে এসেছেন। আমরা সকলেই সেই তার কাছে আমরা কিন্তু চলে এসেছি এবং এখানে সকলে বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। আমরা এখন যারা যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছি এক্সপো মেলা। ইসলামপুরবাসীদের জন্য একটা সুখবর যে এক্সপো মেলা চলে এসেছে, আজকেই তার শুভারম্ভ। তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারা কারা উপস্থিত রয়েছে। আমরা প্রথমেই আমরা আর 2-3 মিনিট একটু অপেক্ষা করব, কারণ আরেক বিশিষ্ট সমাজসেবী এবং আর্জেন্টিক কমিটি অঞ্চলের প্রধান জনাব জাকির সাহেব তিনি আসছেন, তার জন্য আমরা একটু অপেক্ষা করব 2-4 মিনিট। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে মেন যে প্রোগ্রামটা, যেটা আপনারা সকলেই জানেন যে এক্সপো মেলার শুভারম্ভ। এক্সপো মেলার শুভারম্ভ সামনে দাঁড়াবে মেলার গেটের সামনে, ক্যামেরা ধরে। এক্সপো মেলার শুভারম্ভ কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আমরা সকলেই দেখানোর চেষ্টা করছি, শুভারম্ভ কিছুক্ষণের মধ্যেই হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা হলো এবার মূল আকর্ষণ। লাইট কিন্তু কোনোবার থাকে না, এবার কিন্তু সেই লাইট দেখতে পাচ্ছেন। সেই লাইটগুলো যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লাইটগুলো আছে, লাইটগুলো কত সুন্দর লাগছে দেখতে। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আমি আবারও জানিয়ে রাখি যে আমরা এখন উপস্থিত রয়েছি ইসলামপুরের এক্সপো মেলাতে, যেখানে প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু মেলা চলে এসেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন যে মেলা চলে এসেছে, আজকেই তার শুভারম্ভ। এবং মেলায় এবার কি কি বৃত্তান্ত বা কি কি স্টল আসছে, কোথা থেকে জিনিসপত্র আসছে, মেলা কতদিন থাকবে না থাকবে, সমস্ত জিনিসপত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা আপনাদেরকে দেখানোরও চেষ্টা করছি যে এখানে ইতিমধ্যেই পৌরপিতা শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই ফিতা কেটে তিনি হচ্ছে এই এক্সপো মেলার উদ্বোধন করবেন। আমরা সরাসরি সেইখানে উপস্থিত রয়েছে, আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ এবং প্রত্যেকটি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আরেক বিশিষ্ট সমাজসেবী এবং ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি রণজিৎ হে মহাশয়, তাকেও আসন গ্রহণ করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব, আর কিছুক্ষণ পরেই ইসলামপুরের যে এক্সপো মেলা রয়েছে সেটির শুভ উদ্বোধন হতে চলেছে। আর এই মুহূর্তে দেখছেন যে যারা আজকের অতিথি রয়েছে সেই অতিথিদের মধ্যে উপস্থিত রয়েছে ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়াল থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন জ্যোতি দত্ত থেকে শুরু করে ইসলামপুর বিশিষ্ট সমাজসেবী মকসুদ আলম থেকে শুরু করে ইসলামপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাজিম থেকে শুরু করে নিয়ে রণজিৎ দে থেকে শুরু করে নিয়ে বিশিষ্ট সমাজসেবী বিক্রম দাস থেকে শুরু করে নিয়ে জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে নিয়ে শম্ভু মজুমদার থেকে শুরু করে নিয়ে ফিরোজ আহমেদ থেকে শুরু করে নিয়ে আরও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতেই আজকের এই যে মেলা রয়েছে ইসলামপুরের ঐতিহ্যবাহী যে এক্সপো মেলা, সেই মেলার শুভ উদ্বোধন হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে একটি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং ফিতা কেটে আজকের এই এক্সপো মেলার শুভ উদ্বোধন করা হবে। এবং এই মুহূর্তে ইসলামপুর পৌরসভার পৌরপিতা উপস্থিত রয়েছে, তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার আগে এই মুহূর্তে যে সম্বর্ধনা অনুষ্ঠান হতে চলেছে সেই অনুষ্ঠানের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
আমি অনুরোধ করছি মেলা কমিটির অন্যতম কর্মকর্তা বিশ্বজিৎ নন্দী মহাশয়কে। আপনারা দেখতে পাচ্ছেন যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা পুষ্পস্তবক, তাদেরকে পুষ্পস্তবক দিয়ে কিন্তু তাদেরকে জানানো হচ্ছে সরাসরি সেই চিত্রটি। বিশ্বজিৎ নন্দী মহাশয়, বিশ্বজিৎ নন্দী মহাশয়কে অনুরোধ করছি আমাদের মাননীয় পৌরপিতাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবার জন্য। আপনারা উষ্ণ করতালি দিয়ে তাকে অভিবাদন জানাবেন। আপনার করতালি তার জন্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আরেক অভিভাবক, ইসলামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান, উপপৌরপিতা সম্মানের শ্রী জ্যোতি দত্ত মহাশয়। তাকে বরণ করে নেবেন মেলা কমিটির পক্ষে আফিফুর রহমান সাহেব। রহমানদাকে অনুরোধ করব আমাদের ভাইস চেয়ারম্যানকে বরণ করে নেবার জন্য। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা এখন উপস্থিত রয়েছি কোর্ট মাঠে মেলা প্রাঙ্গণে, যেখানে এক্সপো মেলার শুভারম্ভ, আজকেই শুভারম্ভ দেখতে পাচ্ছেন। যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন একে একে তাদেরকে পুষ্প দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে। আমরা কিন্তু সরাসরি সেখানে উপস্থিত রয়েছে বিভিন্ন রকমের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত রয়েছেন পৌরপিতা শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়ের সাথে সাথে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষ যারা হচ্ছে মেলা কমিটির সাথে যুক্ত রয়েছেন, যারা সেই সমস্ত তাদের হাত দিয়েই কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটি মানুষের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে। অনুরোধ করছি আপনারা উষ্ণ করতালি দিয়ে তাকে অভিবাদন জানাবেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আরেক সিনিয়র কাউন্সিলর বাপি সরকার। তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। বরণ করবার জন্য বিশ্বজিৎ তাকে অনুরোধ করব। বাপি সরকার একটু উঠে দাঁড়ালে সুবিধা হবে। বাপিদা ইতিমধ্যে কিন্তু বাপি সরকার মহাশয় কিন্তু পুষ্পার্ঘ নিবেদন করা হচ্ছে, পুষ্প নিবেদন করা হচ্ছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আমাদের কাউন্সিলর প্রতিনিধি এবং শিক্ষক ফিরোজ আহমেদ সাহেব, তাকেও আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। এখানে ফিরোজ আহমেদ সাহেব রয়েছেন, তাকেও কিন্তু পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সরাসরি মেলার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাই কিন্তু এই পুষ্পস্তবক দিচ্ছেন। আমরা সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা তাকে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি। আমি বিশ্বজিৎকে বিক্রমকে বরণ করে নেবার জন্য আহ্বান জানাবো। একরাশ করতালি চলতে থাকবে, থামবে না। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আরেক সিনিয়র কাউন্সিলর অসিত সেন মহাশয়, আমার পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর। অসিত তাকে আমরা বরণ করে নেব। এবং আজকে যারা এখানে উপস্থিত আছি, অসিতদা সাম্প্রতিককালে একটু শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, সকলে দোয়া প্রার্থনা করবো তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। একরাশ করতালি তার জন্য, তারা জোরে হাততালি হবে। আমি রহমানকে অনুরোধ করবো তাকে বরণ করে নেবার জন্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেক কাউন্সিলর, আমাদের ভাতৃপ্রতিম বন্ধুপ্রতিম নাজিম ভাই। তাকেও আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। বরণ করবার জন্য আমি বিশ্বজিৎকে অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রাক্তন কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবী শিক্ষক বাপি পাল চৌধুরী। তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। বরণ করবার জন্য আমি আফিফুর রহমান সাহেবকে অনুরোধ করব। ইতিমধ্যেই আমাদের ডাকে সাড়া দিয়ে, মেলা কমিটির ডাকে সাড়া দিয়ে এসে উপস্থিত হয়েছেন আগ্রিন্টি খন্তি অঞ্চলের প্রধান এবং বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন সাহেব। তাকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি এবং আসন গ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত হয়েছেন, আমরা কিন্তু সরাসরি তার সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে জাকির হোসেন মহাশয় এবং জাকির হোসেন মহাশয়ের সাথে সাথে বিভিন্ন আমাদের আরেক অভিভাবক তুল্য আগ্রিন্টি খন্তি অঞ্চলের প্রধান এবং বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন সাহেব। তাকেও আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। বরণ করবেন রহমান সাহেব। একরাশ করতালি হবে জাকিরদার জন্য। ছাত্র নেতা মামুন রশিদ রয়েছে, তাকে বসতে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেক বিশিষ্ট সমাজসেবী এবং সেই সঙ্গে ইসলামপুর গার্লস হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি, সাংস্কৃতিক সমভাবাপন্ন মানুষ শম্ভুদা। তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। একরাশ করতালি তার জন্য আহ্বান করছি। আমি বিশ্বজিৎকে অনুরোধ করব তাকে বরণ করে নেবার জন্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং অবশ্যই যুবদের সংগঠক মকসুদ ভাই। তাকেও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি। বরণ করে নিচ্ছেন রহমানদা।
মকসুদ ভাইকে একটু উঠে থাকতে বলবো, কারণ হয়তো সকলে সকলকে চেনে না, রহমানদা চেনে, তাই তাকে দিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেক বিশিষ্ট সমাজসেবী এবং যুব সংগঠক মোহাম্মদ বাবলু, তাকেও আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। একটা করতালি হবে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেক বিশিষ্ট সমাজসেবী আসিফ ইকবাল অর্থাৎ বাদলাদা, তাকেও আমরা বরণ করে নেব। আমি রহমানদাকে অনুরোধ করছি তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবার জন্য। হ্যাঁ, বাদলা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেক ছাত্র সংগঠক বিট্টু ভাই। হ্যাঁ, বিট্টু ভাইকে প্রথমে বরণ করে নিই আমরা। একটা করতালি বিট্টু, একটা জোরে হাততালি হবে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিবশঙ্কর, বিশিষ্ট সমাজসেবী, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা আমাদের মাঝে পেয়েছি আরেক যুব সংগঠক এবং বিশিষ্ট সমাজসেবী জিৎ গাঙ্গুলি, তাকেও আমরা বরণ করে নেব। সকলের নাম আমরা বলবো, এক এক করে যাচ্ছি আর কি। আমরা রহমানকে অনুরোধ করবো জিৎকে বরণ করে নেবার জন্য। জিৎ গাঙ্গুলি আমাদের যুব সংগঠক, জিৎ গাঙ্গুলি। আমাদের মাইনরিটি হচ্ছে যুব সংগঠক রয়েছেন আমাদের মঞ্জর ভাই। মঞ্জর ভাইকেও আমরা বরণ করে নিচ্ছি, তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবার জন্য আমি বিষয় তাকে অনুরোধ করছি। এবং যত যুব ছাত্র আছে তার পক্ষে এখানে আমি হচ্ছে মামুন এবং সেই সঙ্গে আমনকে বলছি দুজনকে বরণ করে নেবার জন্য একটু সামনে উঠে চলে আসতে হবে, মামুন এবং আমান। এবং এরপরে আমাদের বরণ প্রক্রিয়া আমরা আপাতত সমাপ্ত করলাম। আমরা এবারে প্রদীপ প্রজ্বলন করে আজকের এই মেলার উদ্বোধন করব। সম্মাননীয় পৌরপিতা, উপপৌরপিতা এবং সকল অতিথিদের আমি আহ্বান জানাবো যে আজকে এই মঙ্গল দিন জেলে আমরা এই মেলার উদ্বোধন করি। 1 মাস ব্যাপী এই মেলা চলবে, প্রতিদিন বিকেল 4টা থেকে। আমরা দুইজনকে প্রথমে আমনকে এবং সেই সঙ্গে মামুনকে একটু সামনে একসঙ্গে সবার জন্য প্লিজ শান্তি দেবেন। 10 মিলে করি কাজ, হারি জিতে নাই না। আচ্ছা, হয়ে গেছে, ওকে। আমরা জাকিরদা এবং সেই সঙ্গে আমাদের প্রিয় কানায়াদাকে অনুরোধ করবো মোমবাতি সহযোগে আজকে প্রদীপকে প্রজ্বলন করবার জন্য। আমাদের মধ্যে যে বইটা পাচ্ছেন ইতিমধ্যে প্রদীপ প্রজ্বলন হবে, সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আলোকের এই ঝর্ণাধারা বইয়ে দাও সকলের প্রাণে। এই মুহূর্তে একটা করতালি আহ্বান করবো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই এক্সপো মেলা 2025 দেখতে পাচ্ছেন যারা যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে তাদের সকলের হাত ধরে কিন্তু প্রদীপ প্রজ্বলন হচ্ছে। আমরা সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পৌরপিতা শ্রী জ্যোতি দত্ত মহাশয়, বিক্রম দাস, মাসুদ রহমান, আতিফুর সাহেব, বিশ্বজিৎ নন্দী। এটাই আমাদের ইসলামপুর, মিনি ভারতবর্ষ ইসলামপুরের ঐতিহ্য, যেখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে বসবাস করি, আনন্দকে উপভোগ করি এবং একে অপরের দুঃখে সামিল হই। আমরা প্রত্যেককে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করব। ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষে সম্পাদক দীপঙ্কর দে, তাকে অনুরোধ করছি এবং তাকে আমি অনুরোধ করবো বরণ করে নেবার জন্য। দীপঙ্কর সামনে থাকলে একটু চলে আসতে হবে বন্ধু। ইসলামপুর সাব ডিভিশনাল প্রেস ক্লাবের পক্ষে রাজশাহী বা শুভ যে কোনো একজন একটু সামনে আসতে সুবিধে হয়, যদি না থাকে তাহলে দীপ্ত প্রেস ক্লাবের পক্ষে একজন। আমি দীপ্তকে সামনে আসতে বলবো পুষ্পস্তবক গ্রহণ করবার জন্য। ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের পক্ষে দীপ্তকে একটু সামনে আসতে বলছি, তাকে পুষ্পস্তবক তুলে দেবেন আতিফুর সাহেব। একটা করতালি হবে। আমরা প্রদীপ প্রজ্বলনের পরেই অবশ্যই আমাদের অভিভাবক সম্মানীয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়, যিনি সবসময় সুখে দুঃখে আনন্দ উৎসবে আমাদের পাশে থাকেন, তার মূল্যবান বক্তব্য আমরা শুনে নেওয়ার চেষ্টা করবো। কি বলছেন ইসলামপুরবাসীর উদ্দেশ্যে তিনি, চলুন শুনে নিই আমরা। প্রথমে ধন্যবাদ জানাই জব্বার ভাইকে, মোটামুটি আমাদের সবাইকে উনি বরণ করে নিতেন। এখানে উপস্থিত আছেন জাকির ভাই আছেন, আমি ডান দিকে বলি মকসুদ ভাই আছেন, আমাদের অসুবিধা আছে আরাধন ভাই, নাজিম ভাই আছে, বাদলা আছে,
বাপি পাল চৌধুরী আছেন, বাবলু আছে, বিট্টু আছে, শিবশঙ্কর আছে, আমার বাঁ থেকে জয়িতা আছে, ভাইস চেয়ারম্যান বাপি সরকার, আজিমুদ্দিন হোসেন সাহেব, রণজিৎ দে, বিক্রম, জিৎ, আমান আছে, এখানে শম্ভু আছে, শম্ভু মজুমদার আছে, ফিরোজ সাহেব আছে, মঞ্জার আছে, এবং সর্বোপরি আপনারা যারা উপস্থিত আছেন এখানে সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেক বছরই এখানে একটা মেলার আয়োজন করা হয়। মেলা কর্তৃপক্ষ এখানে আছেন বিশ্বজিৎবাবু, রহমান সাহেব, প্রেস ক্লাবের যারা আছেন, প্রত্যেক বছরই এখানে একটা মেলার আয়োজন হয়। এখনো আরো 2-3 দিন সময় লাগবে। দেখুন, মেলা মোটামুটি সবারই ইচ্ছা হয় যে কম সময় একবার মেলাতে যাই। সব বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে, বাচ্চারা একটু জেদ করে যে মেলায় যাব, দোলনা আছে, দোলনায় ঘুরবো, আনন্দ করবে। বাবা মারাও আসেন, ওনারাও একটু মেলায় ঘোরার সুযোগ পান, কিছু কেনাকাটাও করে। সবচেয়ে বেশি যেটা সুবিধা হয়, দোলনা টোলন যেগুলো থাকে ওগুলো একটু উপভোগ করাটা। এখানে অনেকেই আমাদের স্থানীয় অনেক ছেলেমেয়েরাও মেলাতে কাজ পান, কেন ওনারাও গেটে বলেন, টিকিটে বলেন, অনেকেই থাকে। আমরা প্রত্যেকবারই মেলায় আসে দেখি, তো ওনারাও কিছুটা হলে ওনারাও সুযোগ পান। মেলায় হয়তো আমাদের অনেক দিনের পুরনো বন্ধু মেলায় দেখা হয়ে যায়, এমনি হয়তো দেখা হয় না, কিন্তু মেলায় ঘুরতে আসলেও পুরনো দিনের বন্ধু দেখা হয়, কথা হয়, ভাই এতদিন কোথায় ছিলে। এটাই হলো মেলা, মিলন ক্ষেত্র একটা। একটু ওয়েদারটা একটু সাথ দিচ্ছে না এখন পর্যন্ত, হয়তো 2-1 দিন পরে, কেন ওয়েদার রিপোর্ট যেটা আছে এখন পর্যন্ত আজকাল 2 দিনই একটু বৃষ্টির সম্ভাবনাটা আছে। বৃষ্টি হলে মাঠ ভিজে যায়, কিন্তু প্রত্যেকবারই বৃষ্টিটা হয়। আমি দেখেছি মেলায় কম বেশি প্রত্যেকবারই বৃষ্টিটা হয়। তো আপনারা যখনই দেখবেন মানুষও, ইসলামপুর মানুষও মেলার জন্য অপেক্ষা করে থাকে যে কবে মেলাটা লাগবে। যেমন চাতক পাখি ওই বৃষ্টি জলের অপেক্ষা করে, ঠিক সেরকম ইসলামপুরের লোক চায় যে কবে মেলা লাগবে, আমরা মেলায় ঘুরতে যাব, বাচ্চাদেরও ঘোরাবো। এদিক দিয়ে মেলা যারা কর্তৃপক্ষ যারা আছেন এখানে, ওনাদেরকে পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মেলায় শান্তি রক্ষার দায়িত্বটা আমাদের কিন্তু সবার। এখানে পুলিশ পার্সোনালও আছেন, আর মেলা করতে গিয়ে পুলিশেরও নো অবজেকশনটা নিতে হয়। ফায়ার ব্রিগেড আছে। কোনো কারণে কোনো অঘটনে যদি অশান্তি হয় তাহলেও অসুবিধা, আর যদি কোনো ঈশ্বর না করুক কোনো ফায়ার কেস যদি হয়ে যায় তাতেও কোনো অনেক সমস্যা। যেহেতু সবগুলা টেম্পোরারি স্ট্রাকচার থাকে, এই আশঙ্কাটা থেকে যায় ফায়ারের। আর ফায়ার হলে ফায়ার তো কিছু বুঝবে না, তো সব কিছুই ধ্বংস করে দেবে। তো এই ব্যাপারে যারাই মেলায়, বিশেষ করে যেই দোকানে খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে, বা ফাস্টফুডই হোক বা যেটাই হোক, যেটা তৈরি করার ব্যাপারটা আছে, সেখানে কিন্তু খুব সাবধান থাকতে হবে। কোনো কারণে যদি একটা দোকানে ফায়ার লাগে, গোটা মেলাটা কিন্তু ভস্মীভূত হয়ে যাবে। এই ব্যাপারে যারা মেলা কর্তৃপক্ষ যারা আছে তারা নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবেন। অশান্তির ব্যাপারটা বললাম, সেটা পুলিশ পার্সোনাল নিশ্চয়ই দেখবে। পাশাপাশি যে চরকাগুলি যেগুলো হয়, দোলনাগুলি যেগুলো হয়, আমরা মাঝে মাঝে শুনি দোলনা থেকে উপর থেকে পড়ে গেল, মারা গেল। এই অঘটনগুলো যেন না ঘটে। দোলনা আগে নিজের প্রয়োজনে দোলনাতে আগে নিজে উঠে নিজের ট্রায়াল দিয়ে দেখে নেবেন যে হ্যাঁ 100% ঠিক আছে কিনা। কেন অনেক উঁচু পর্যন্ত যায় দোলনাটা, কোনো কারণে যদি একটা সিটে যদি একটু অসুবিধা হয়ে যায় তাহলে সেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো যারা মেলা কর্তৃপক্ষ আছেন তারা
তাদেরকে বলবো এই যে কথাগুলি বললাম তা বিশেষভাবে এগুলো কিন্তু সতর্ক থাকবে, আর সবাই মিলে আমরা আনন্দ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় পৌরপিতা মহাশয়কে। এবারে আমরা খুব সংক্ষেপে অবশ্যই যে সাবধান বাণীগুলো আমাদের অভিভাবক আমাদের কাছে তুলে ধরলেন, এগুলো আমাদের মানতেই হবে, বাধ্যতামূলক মানতে হবে। কারণ আপনারা জানেন এর আগেই আমরা সংবাদ শিরোনামে দেখেছি যে ফাঁসি দেওয়াতে একটা অঘটন ঘটে গেছে, এবং তারপর সাম্প্রতিককালে একটা খবর এসেছিল যে একটি 12-13 বছর 14 বছরের মেয়ে, সে হচ্ছে ওয়াটার পার্কে গিয়ে সেখানে তার বিভৎস অবস্থা আপনারা অনেকে দেখেছেন, ভাইরাল হয়েছেন। ফলে সাবধানতার শেষ নেই, সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। আমরা এই বিষয়ে অবশ্যই কিছু ভালো কথা শুনে নেওয়ার চেষ্টা করব আর তিনটি খন্তি অঞ্চলের প্রধান এবং বিশিষ্ট সমাজসেবী জাকিরদার কাছ থেকে। উপস্থিত আজকের এই মেলা উদ্বোধন অনুষ্ঠানে আমাদের সবার অভিভাবক, ইসলামপুর পৌরসভার উন্নয়নের উপকার সম্মানীয় কানাডা, উপস্থিত আছেন আমাদের সম্মানীয় ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত মহাশয়, সম্মানীয় কাউন্সিলরগণ বাপিদা, বন্ধু মুজফর হোসেন, রঞ্জিতদা, বিক্রম, হারানন্দা, নাজিম সহ মকসুদ সহ সমস্ত সম্মানীয় ব্যক্তিত্বরা উপস্থিত আছেন। বাংলার বর্তমান সৌন্দর্যের কয়েকটা দিক, সেটা হচ্ছে খেলা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমান সরকার, মামাটি মানুষের যে সরকার পশ্চিমবঙ্গে চলছে, এই সরকারের প্রধান জনগণ অধিনায়িকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলায় এই কয়েকটা দিক এমনভাবে উৎসাহিত হয়েছে 2011-র পরে যে বাংলাটাকে সুন্দর করার আরেক কয়েকটা দিক হচ্ছে এই খেলা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সবাই অনুপ্রেরিত পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা। তো আজকে মেলার আগ্রহ মানুষের বেড়েছে। মেলার সাবধানতা যে দিকগুলো সেটা আমি বলবো না, কানাডা বিস্তারিত আপনাদের সামনে বলেছেন। মেলার সাফল্য কামনা করছি। মেলা কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে মেলা নিয়ে আসছেন তাদের উদ্দেশ্য সার্থক হোক। মেলায় যারা পরিদর্শন করতে আসবেন তারাও সুন্দর মেলা একটা দেখতে পাক, সেই পরিবেশ নিশ্চয়ই আপনারা এখানে তৈরি করবেন। এবং যারা দায়িত্বশীল মানুষেরা আছেন, বিশেষ করে ইসলামপুর পৌরসভার কাউন্সিলর সহ পুলিশ প্রশাসন, সবাইকে বলবো সবাই বিশেষ নজর রাখবেন যাতে আমাদের ইসলামপুরের সৌন্দর্য, ইসলামপুরের ঐতিহ্য, ইসলামপুরের সংস্কৃতি এই মেলার মধ্য দিয়ে বহিঃপ্রকাশ পায়। এবং এই মেলাতে যারাই আসবে তারা যেন বলে যে ইসলামপুর পৌরসভার ভিতরে একটা সুন্দর মেলা আমরা দেখলাম এবং মেলার আনন্দ উপভোগ করলাম। আসল উদ্দেশ্য হচ্ছে এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মেলা পরিদর্শন সবাই অবশ্যই করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব সংক্ষেপে কিছু কথা শুনে নেওয়ার চেষ্টা করব সিনিয়র কাউন্সিলর হাজি মুজফর সাহেবের কাছ থেকে, এবং তারপরে ফিরোজ সাহেবের বক্তব্যের পরেই আমরা ফিতে কেটে আজকে এই মেলা উদ্বোধন করব। सरफरोशी का तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजिए कातिल में है। আপনারা কয়েকদিন আগে দেখলেন কাশ্মীরের পেহেলগাঁওতে 26টি তরতাজা প্রাণ পাকিস্তানের জঙ্গিরা নিয়ে গেলেন। এই সময়টা খুব সেন্সিটিভ সময়, একটা যুদ্ধের প্রস্তুতি তৈরি হয়ে গেছিল। যাই হোক, আপনাদের আশীর্বাদে, আমাদের সকলের দোয়ায় এটা আপাতত থেমে গেছে। এই সংকটময় অবস্থায় আমরা ইসলামপুরে মেলা আজকে উদ্বোধনী করছি। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় পৌরসভার চেয়ারম্যান শ্রদ্ধেয় কানাইদা,
উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছেন ব্লক প্রেসিডেন্ট, ছাত্র নেতারা, সাংস্কৃতিক জগতের সম্বুদা, যুব নেতা, ছাত্র নেতা এবং সমস্ত কাউন্সিলর দাদা ও ভাইরা এবং আমার সামনে উপস্থিত মা ও বোনেরা। এটা খুব সংকটময় অবস্থা। মেলাতে আমরা সবাই উপভোগ করব, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, কি বাচ্চা কি যুবক কি বৃদ্ধ সবাই মেলায় আসে, সবাই আমরা মেলাকে উপভোগ করি। এখানে যেহেতু শহরের ভিতরে মেলাটা হচ্ছে, পৌরসভার ভিতরে, বিশেষ করে আমাদের কাউন্সিলরদের, এখানে যারা ছাত্রনেতা যুবনেতারা আছেন, আমাদের সকলের দায়িত্ব এই মেলাটাকে সাপোর্ট দিয়ে রক্ষণাবেক্ষণ করা। মেলা মালিক তো থাকবেই, দোকানদারেরা তো থাকবেই, তো সব পুলিশ প্রশাসন ওর কাছ থেকে একটা অনুমতি নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের বন্ধুদেরকে বলবো, আপনারাও যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবার এখানে চেষ্টা করে, আপনাদের কড়া হাতে দমন করতে হবে, কারণ দেশের পরিস্থিতি এখন ঠিক নয়। এখন যেহেতু একটা পারমিশন পেয়ে গেছে মেলার, কিছু করার নেই। আর এই মেলার সঙ্গে ইসলামপুরের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। আজকে সকাল থেকে নাই নাই করে আমি 15 জন জিজ্ঞেস করলো যে দাদা মেলা আসছে, মেলা হবে, মেলা আসছে। হ্যাঁ ভাই মেলা হবে, দোকানপাট তৈরি হচ্ছে, 2-1 দিন সময় লাগবে, এই হচ্ছে অবস্থা। মেলায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে টিকিট কাউন্টারে আমাদের অনেক বোনেরা দিদিরা থাকে। তাছাড়া যারা মেলা দেখতে আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যখন মোবাইলটা ফ্যাশন হয়ে গেছে, বাড়িতে খাওয়ার হোক না হোক, কিন্তু একটা 25,000 দামের মোবাইল লাগবে। বাচ্চাকে যখন নিয়ে আসবেন মেলার মধ্যে, বাচ্চাকে ধরে রাখবেন বা কোলে করে রাখবেন। কেন বিগত দিনে আমরা দেখেছি যে নিজের বাচ্চাকে নিয়ে মেলা, মা একদিকে দোলনা দেখছে আর বাচ্চা কেঁদে বেড়াচ্ছে। আমরা বাচ্চাকে কোলে করে নিয়ে আসি আর মাইকে বলতে থাকি, বাচ্চাটা কার, অমুর নামে, বাচ্চার নাম বলতে পারছে না, আমাদের অফিসে আসুন, বাচ্চাটাকে নিয়ে যান। তো এইগুলোর থেকে একটু সতর্ক থাকতে হবে, কারণ এটা খুব কষ্টকর। একটা বাচ্চাকে নিয়ে আপনি মেলা দেখতে আসলেন আর বাচ্চাকে ভুলে গেছেন, বন্ধুর সঙ্গে মোবাইলে ব্যস্ত হয়ে গেছেন আর বাচ্চাকে আপনি ভুলে গেছেন, এটা খুব দুঃখজনক। তাছাড়া আমি ওইসব ভাইদেরকে সাবধান করে দিতে চাই। আমি 2-3 জন ধরে শুনছি যে 2-1 জন নাকি মেলা মালিককে বাইরে ডিস্টার্ব করছে। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, মেলায় এই বছর কোন রকম গন্ডগোল দেখতে আমি চাই না। অন্তত পার্সোনালি আই এম টেলিং ইউ, কোন রকম গন্ডগোল বাঁধাবার চেষ্টা করবেন না। আর মেলা মালিককে বলবো যে আপনারা আমাদের কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমাদের দ্বারা যদি না হয়, সঙ্গে সঙ্গে আপনি আমাদের অভিভাবক তথা পৌরসভার চেয়ারম্যান কানাইয়াদার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সত্যে আছি, মেলা ভালো চলুক, যে উদ্দেশ্যে মেলা লাগানো হয়েছে তাদের সে উদ্দেশ্য পূরণ হোক, আমরা সবাই আনন্দ করি। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মুজফ্ফর দা। অভিভাবকরা অভিভাবকদের মতো কথাই বলেন। এই ইসলামপুরের এই এক্সপো মেলার সঙ্গে ইসলামপুর নামটা যুক্ত আছে এবং তার সঙ্গে ইসলামপুরের যে সম্মানটা সেটাও জড়িয়ে আছে। আমরা যদি অপ্রীতিকর ঘটনা ঘটাই, বিশেষ করে নাজুক হালাতে, সেটা আমাদের সমাজের জন্য, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে সেটা ক্ষতিকারক হবে। তো এই অভিভাবকদের কথা আমরা শুনবো। আমরা খুব সংক্ষেপে কিছু কথা শুনবো ইসলামপুর পৌরসভার আরেক কাউন্সিলর বন্ধুপ্রতিম মাস্টার ফিরোজ সাহেবের কাছ থেকে। मुअज़्ज़ज़ चेयरमैन साहब, मुअज़्ज़ज़ मेला ऑर्गेनाइजर्स यहाँ मौजूद हैं, हमारे वाइस चेयरमैन ज्योति दा, सीनियर काउंसिलर हाजी मुजफ्फर दा, रोनो दा, विक्रम भाई, बापी दा, आर्यन ग्रंथि के प्रधान जाकिर दा, नाजिम भाई है, अर्शिद दा है, एक्स काउंसिलर बापी दा है, बबलू बाबू है, मकसूद बाबू और जितने भाई यहाँ छोटे बड़े भाई हैं और मेरी माएँ और बहनें,
सबको आज इस मेला के ओपनिंग का मुबारकबाद देते हैं हम लोग इस्लामपुर पौरसभा की तरफ से। और मेला जैसा कि चेयरमैन साहब बोले कि इसकी कुछ खास बातें भी है, अहमियत भी है। मेला बच्चों के लिए, नौजवानों के लिए, घर के बुजुर्गों के लिए भी कहीं कहीं मेला ज़रूरी है। तो मेला के लगने के दौरान कुछ होशियारी बरतनी भी बहुत ज़रूरत है। घर की माएँ और बहनें ऐसे भी हैं जो पूरा साल मेला का इंतज़ार करता है, क्योंकि कुछ चीज़ें ऐसी हैं जो बाज़ार में अवेलेबल नहीं होता है, लेकिन देखा जाता है कि मेला में ऐसा दुकान या ऐसा सामान मिल जाता है। इसलिए अक्सर माएँ और बहनें अक्सर मेला का इंतज़ार करता है कि मेला लगे तो फलाना चीज़ खरीदेंगे। साल भर का उन लोगों का इंतज़ार होता है। घर बच्चे जो होते हैं उन लोगों के लिए एक इंटरटेनमेंट का जरिया है मेला। मेला में आके चरखा है और मुख्तलिफ खेलने, देखने, इंटरटेनमेंट करने का सामान है, जिससे वो लोग बहुत खुश होता है। एक महीना का मेला पूरा साल उन लोगों को ये याद ताज़ा रखता है, खुशी देता है, खुशी मुहैया करता है। साथ ही साथ मेला में जो कुछ हम लोगों को होशियारी बरतनी है, ऐसा हर साल मेला लग रहा है इस्लामपुर कोट मार्ट में। ऐसा ना हो कि ये मेला कभी कोई बदनामी अपने सर पर लेके जाए। इसकी जिम्मेदारी हम लोग इस्लामपुर के तमाम लोगों के ऊपर आता है। मेला में जो लोग मेला के देख में हैं उन लोगों पर आता है। मेला के स्टाफ के हैसियत से जो मेरी माएँ और बहनें हैं और जो भाई हैं, इन लोगों के ऊपर भी आता है। सब तरफ नज़र आप लोगों को रखना। और मेन जो एक बात है कि वो फायर वाला प्रॉब्लम जो चेयरमैन साहब बोले हैं, उसको एकदम बिलखसूस ध्यान में रखना है कि इस तरह के हादसा से हम लोगों को बचना है। जो मेला की खामियां हैं उसको दूर रखने की कोशिश करना है, होशियार रहना है। और ये मेला जाने के बाद ये माठ जैसे हम लोग बच्चों के खेल के लिए इसको इस्तेमाल करते हैं, इसके साफ सफाई का हम लोगों को ख्याल रखना है। यहाँ बहुत सब गड्ढा हो जाता है माठ में, बांस वगैरह लगाने के वजह से वो सब गड्ढा को मिट्टी से हम लोगों को भर देना है, ताकि हमारे इलाके के इस्लामपुर के बच्चे जो यहाँ क्रिकेट खेलते हैं या फुटबॉल खेलते हैं या शाम में आके टहलने का एक अच्छा जगह है ये, तो उन लोगों को जैसे बाद में कोई किसी तरह की दिक्कत ना हो। और मेरे इस्लामपुर के जितने सारे लोग हैं, तमाम लोगों से ये अपील है हमारी कि मेला जैसे अमन व सुकून के साथ ये महीना गुजार ले, इसकी जिम्मेदारी हम लोग सबों पर है और सबको इस बात का ख्याल रखना है। पुलिस पर्सनल्स भी हैं यहाँ मौजूद, उन लोगों से भी गुजारिश है कि आप लोग इस पर थोड़ा कड़ा नज़र रखें ताकि किसी तरह का कोई लापरवाही मेला में ना हो। ये बोलते हुए और मेला की कामयाबी का कामना करते हुए हम अपनी बातें खत्म करें। ধন্যবাদ সমস্ত ওয়ার্ড কাউন্সিলর এবং পৌরপিতা এবং উপপৌরপিতাকে। এবার আমরা প্রত্যেকেই অনুরোধ করবো মাননীয় পৌরপিতাকে প্রতি বছরের মতো এবছরও ফিতে কেটে সেই মেলার শুভ উদ্বোধন করবার জন্য। সময় সংক্ষেপে আরও আমাদের অনেক জ্ঞানী কাউন্সিলর ছিলেন, তাদের বক্তব্য আমরা নিতে পারলাম না, তার জন্য দুঃখিত। কিন্তু আমরা মেলাটাকে উদ্বোধন করবো। এবার ফিতে কেটে উদ্বোধন করবেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী কায়ালাল আগরওয়াল, আদ্যিত্তি গ্রন্থি অঞ্চলের প্রধান তথা বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন, উপপৌরপিতা ইসলামপুর পৌরসভার শ্রী জ্যোতি দত্ত মহাশয়, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ইসলামপুরের শান্তিপ্রিয় মানুষজন, যুব সংগঠক, ছাত্র সংগঠক এবং সমাজ সংগঠকরা। আপনারা এক গ্লাস করতালি দিয়ে তাকে অভিবাদন জানাবেন। আমরা অনুরোধ করবো সিকান্দার ভাইকে চেয়ারম্যান সাহেবকে অফিসে বসানোর জন্য একটু এবং মেলাটা ছোট্ট করে একটু ভিজিট করে দেওয়ার জন্য, যদি এর কমপ্লিট হয়নি, আগামী 1-2 দিনে কমপ্লিট হয়ে যাবে। তো চেয়ারগুলোকে একটু ভেতরে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য এবং আমাদের কাউন্সিলর থেকে শুরু করে যারা আছেন তাদের একটু ভেতরে নিয়ে একটু জলপানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা মাননীয় অতিথিদের অনুরোধ করবো তারা একটু অফিসে গিয়ে আসন গ্রহণ করবেন এবং এই মুহূর্তে মেলার সামনে যেটুকু তৈরি হয়েছে সেটি ভিজিট করবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। অতিথিদের অফিসের ভেতরে আসন গ্রহণ করবার জন্য আহ্বান রাখছি। বুলেট ভাই থেকে শুরু করে মেহতাব ভাই, তারাও পরে এসেছেন, তাদেরকেও স্বাগত।
ইকবাল ভাই রয়েছেন, বুলেট বাবু রয়েছেন, তারাও এই আসন গ্রহণ করবেন। নিমাই বাবু, সুকান্ত বাবুরা রয়েছেন প্রত্যেকে। বন্ধ হয়ে গেল, মেলা দেখবে না। দর্শক সাধারণ যারা আছেন আপনারা এমনি সামনের দিকটা একটু ভিজিট করে নিতে পারেন। মেলা ভেতরে এখনো কমপ্লিট হয়নি, যেহেতু একটা বৃষ্টি বিধত সময় রয়েছে তাই আমরা মেলাটাকে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দিলাম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাও। আগামী 1 মাস বিকেল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সপরিবারে বান্ধব দোস্ত ইয়ার আহবাবের সঙ্গে এবং সেই সঙ্গে অবশ্যই ছোট ছোট বাচ্চারা যারা ভবিষ্যতের জন্য তাদেরকে আনন্দ দেওয়ার জন্য একাধিক জিনিসপত্র এখানে রয়েছে, সেগুলো আপনারা প্রত্যেকে উপভোগ করবেন। আমাদের সংবাদ মাধ্যমের দুটো ক্লাবের যারা আছেন আপনারা একটু অনুগ্রহ করে আসন গ্রহণ করবেন। প্রত্যেককে আসন গ্রহণ করবার জন্য বলছি। আপনারা যদি নিতে শুভেচ্ছা এবং অভিনন্দন। কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটুক এবং ইসলামপুরের যে ঐতিহ্য এবং সম্মান সেটা নষ্ট হোক, সেটা মোটে পাথেও বা কামেও কাম্য নয়। আমরা অনুরোধ করবো আপনারা সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।